নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এতদিন আপনারা হান্ডি চিকেন খেয়েছেন, হান্ডি মটন খেয়েছেন, আজ হান্ডি এঁচোড় করে দেখাবো আপনাদের। তা কি কি দেবো দেখি, কিরমভাবে করছি আপনারা দেখুন। দেখুন আমি এঁচোড়টা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যেমন কাটা হয় আর কি, তরকারি টরকারি করেন সেই রকমই কেটে নিতে হবে। কেটে নিয়েছি না, আলুটা একটু সাইজটা ছোট করে নিয়েছি একদম। আর চিংড়িটা একটু সামান্য ভেজে নিয়েছি, আলুটা একটু একদম হালকা একবার শুধু নেড়ে নিয়েছি, নেড়ে নিয়েই নামিয়ে নিয়েছি। এটাও এঁচোড়ের ওপর দিয়ে দেব। এতে 1.5 চামচ আপনার জিরে, গোটা জিরে, 1.5 চামচ গোটা ধনে, আর একটা শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আমি এটাকে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে শিলে বেটেও নিতে পারেন, আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটাও দিয়ে দেবো এর মধ্যে। আমি একটা পেঁয়াজকে একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি, মাঝারি সাইজের পেঁয়াজ। আর এটা মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দেব। এখানে আদা আর রসুন, এটা 1.5 চামচ আদা রসুন পেস্ট। এটা রসুনও দিতে পারেন, তা আমি দেব না। আর ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবে। আমি লঙ্কা 3টে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। দে লবণ স্বাদ অনুযায়ী, ছোটো চামচের 1 চামচ চিনি, ছোটো চামচের 2 চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, ছোটো চামচের একদম ভর্তি ভর্তি দিয়ে দিলাম। আর দেখুন এই সর্ষের তেলটাকে আমি গরম করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেব অল্প। দিয়ে এবার সব মেখে নেব। বড় চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো, এটা দিয়েও ভালোভাবে মেখে নিতে হবে। পুরো মাংসের মতন গন্ধ যাচ্ছে, বুঝলেন? বুঝতেই পারবেন না মাংস খাচ্ছেন না এঁচোড় খাচ্ছেন। 1 ঘন্টা চাপা দিয়ে রাখবো। নতুন হাঁড়ি, ওই জন্য তেলটা একটু গরম করেই দেবেন, নাহলে তো হাঁড়িটা ফেটে যাবার ভয়। তাহলে তেলটা একটু গরম করে হাঁড়ির মধ্যে দিয়ে দেবেন। এই যে হাঁড়িটা এরকম করে ঘুরিয়ে নেবেন, তাহলেই চারদিকময় লেগে যাবে তেলটা। এবার এঁচোড়টা এর মধ্যে দিয়ে দেব। এতে কিন্তু কোনো জল দেব না, এ থেকেই যে জলটা বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে। হাতে করে এটা সমান করে দেবেন, দিয়ে এবার চাপা দিয়ে দেব। এই যে এরকমভাবে চাপা দিয়ে দিলাম। এবার এর মধ্যে চারপাশে আটা দিয়ে কি ময়দা মেখে লাগিয়ে দিতে হবে। এই দেখুন এরকমভাবে চারপাশটা যাতে না হাওয়া ঢোকে সেরকমভাবে লাগিয়ে দিতে হবে। এরকমভাবে চারপাশটা বেশ চেপে চেপে ভালোভাবে লাগিয়ে দেবেন। আচ্ছা, এই মশলাটা লেগে গেছে আমার হাতে, এইগুলো দিলাম না ওই জন্য ময়দাটার মধ্যে চারপাশে মশলা লেগে গেছে। এই দেখুন গ্যাসের ওপর বসিয়ে দিলাম। এবার আঁচটা একটু কমিয়ে দেব, মাঝামাঝি থাকবে, খুব জোর নয় খুব আস্তেও নয়। আর এটা হচ্ছে 45 মিনিট পর ফিরে আসবো। আমার হান্ডি এঁচোড় রান্না হয়ে গেছে। এবার আমি নিভিয়ে দিলাম গ্যাসটা,
ঠান্ডা হোক তারপরে দেখাবো। দেখুন এবার এই যে চারপাশের আটা এই ময়দাটা খুলে নেব, নিয়ে তারপর কেমন রান্না হয়েছে ভেতরটা দেখতে হবে। যা সেন্ট বেরিয়েছিল এমনি মানে যা ভালো লাগছিল গন্ধটা, যেন মনে হচ্ছে একদম চিকেন পুরো। তো বললো শুকিয়ে গেছে তো জল। দেখুন এটা একটু কষা কষাই হয়েছে, জলটা হয়তো একটু শুকিয়ে গেছে। আপনারা আর একটু আগে নামিয়ে নেবেন, তাহলে আর একটু ভালো লাগবে। তো আমারটা একটু ঝোলটা পড়ে গেছে, কিন্তু দারুণ হয়েছে, সেন্টটা দারুণ ছাড়ছে পুরো মাংস। নেই কিছু নেই, পুরো ভেতরে একদম এটা নেই। এরমভাবেই বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এঁচোড় তো অনেক রকমভাবে খেয়েছেন, এরকমভাবে একবার করে খাবেন, আমার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেশি করে লাইক করবেন, কমেন্টস করবেন অতি অবশ্যই। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? নমস্কার। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, নববর্ষের শুভ কামনা আপনাদের সবাইকে জানাই। আপনাদের দিন যেন, সারা বছর যেন ভালো কাটুক, এটাই কামনা করি ভগবানের কাছে।